সারাদিন শান্তিপুরটা ঘুরবো, তারপরে আবার শান্তিপুরতে বাড়ি যাবো। তো চলুন গিয়ে দেখা যাক শান্তিপুরের আশেপাশে কেমন হয়েছে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন অ্যাপেল। এই যে পিছনে দেখতে পাচ্ছেন ট্রেনটা, এই ট্রেনে করেই চলে এলাম শান্তিপুর। এখন শান্তিপুর স্টেশনে চলে এসেছি। এবারে শান্তিপুরে গিয়ে রাজ দেখবো। চলুন একটু দেখি চা টা কিছু খাওয়া যাক, খেয়ে নিই, তারপরে খেয়ে মোটামুটি দেখা শুরু করবো। দেখতে পাচ্ছেন আমার পিছনে সেই অতি প্রাচীন একদম সেই শান্তিপুর স্টেশন। তো চলে এসেছি শান্তিপুর, এবার ঠাকুর দেখা শুরু হবে, রাস উৎসব দেখা যাবে। চলুন স্টেশন থেকে বেরিয়ে একটা ঠাকুর হয়েছে দেখি। স্টেশন বেরালাম, বেরালেই দেখতে পাচ্ছেন এখানে একটা ঠাকুর রয়েছে। তো এটা ঢাকাপাড়া রেল কোয়ার্টার্সের পুজো, খুব সুন্দর করে বানিয়েছে। চলুন দেখা যাবে। এবারে এনাদের এটা 50তম বর্ষ, খুব সুন্দর করে সাজিয়ে দেখতে পাচ্ছেন। রাতের অন্ধকারে আরও প্রস্ফুটিত হয়ে উঠবে, এখনো কাজ চলছে শেষ মুহূর্তে। এখানে জোকারকে দেখতে পাচ্ছি, মানে বিভিন্ন যে মানুষ সাজে সেটাকে ওনারা ফুটিয়ে তোলার চেষ্টা করেছে, যে মানুষ বিভিন্ন রকমভাবে সাজিয়ে মুখোশ করে সেটাই। চলুন ব্যাপারটা দেখি। দেখতে পাচ্ছেন এখানটা একটা কিরিটি মানুষ যে রং পাল্টা সেটাকে এখানে ওনারা বোঝানোর চেষ্টা করেছে। দেখতে পাচ্ছেন প্যান্ডেলটা ওনারা সাজিয়েছে একদম স্টেশনের সামনে। দেখতে পাচ্ছেন স্টেশনের ওইদিকে 4 নম্বরে একটা পুজো দেখলাম, আর এদিকে 1 নম্বরের দিকে চলে এসেছি। সেখানে দেখতে পাচ্ছেন বিশাল বড় মাঠে একটা বিশাল বড় পুজো বসেছে, অনেক আগরদোল্লা রয়েছে এবং মেলা বসে গেছে। মেলাতে যেমন থাকে বিভিন্ন খাবারের দোকান রয়েছে, দেখুন খাবারের দোকানগুলো আপনার দেখাচ্ছে এক এক করে। এখানে ভুজিয়া থেকে জিলাপি থেকে সব কিছু রয়েছে, মালপোয়া, এদিকে ঘুগনি, চাট, সব কিছুর দোকানে এখন গরম গরম জিলাপি চোখের সামনে ভাজা হচ্ছে। আর সেটা সবেই আজকে শুরু হয়েছে, তাই এখন অনেকে সাজিয়ে উঠতে পারেনি। এখানে রোল চপের দোকান, এখানে ঘুগনির দোকান রয়েছে, এখানে সারি সারি ফুচকা, লোভনীয় একটা আইটেম, মানে 8 থেকে 80 সবার পছন্দের ফুচকা, জল ফুচকা, দই ফুচকা সব বসে গেছে। সামনে প্যান্ডেলটা দেখতে পাচ্ছি, খুব সুন্দর একটা মণ্ডপকে ওনারা সাজিয়ে তুলেছে। তো মণ্ডপটা দেখে যা বুঝতে পারছি অনেক বৌদ্ধ ধর্মের যে মন্দিরগুলো হয় আর কি, প্যাগোডা স্টাইলে, সেই মতো করে কিন্তু ওনারা এই মন্দিরটাকে একটা কাল্পনিক মন্দির, কোনো জায়গায় যে একদম রেপ্লিকা বানিয়েছে তা বলবো না, একটা কাল্পনিক মন্দিরকে ওনারা তুলে ধরেছে। তো চলুন সামনে গিয়ে ঠাকুরটা দেখি। ঠাকুরটা অনেকটা নিচ থেকে দেখা যাবে। এখানে কিন্তু আপনি বিষ্ণুকে দেখতে পাচ্ছেন, মানে শান্তিপুরের রাসটা কিন্তু রাধাকৃষ্ণকে বেস করেই হয়। নবদ্বীপের রাসটা পুরোপুরি আলাদা, শান্তিপুর রাসটা আবার আলাদা, এটা কিন্তু বারবার বলে দিচ্ছি, দুটোকে গুলিয়ে ফেলবেন না। তো দেখতে পাচ্ছেন এখানে বিষ্ণুকে 4 অবতারে দেখতে পাওয়া যাচ্ছে, দেখুন জুম করে দেখাচ্ছি। তো তার পাশে বিভিন্ন সখী ঠকিরা রয়েছে। তো এখানে এটাই করেছে ওনারা আর কি। তো একটা বড় পুজো একদম। আবার বলছি, স্টেশন থেকে বেরিয়ে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যদি এদিকটায় আসেন, তাহলে কিন্তু এই পুজো মণ্ডপটা দেখতে পাবেন একদম রাস্তা, মানে ট্রেন থেকেই কিন্তু এই মণ্ডপটা বা এই মেলাটা দেখতে পাওয়া যায়। তো খুব সুন্দর এই মেলাটা বসেছে, তো ভালোই লাগলো, দেখলাম। তো চলুন আস্তে আস্তে এগিয়ে যাওয়া যাক। স্টেশন থেকে বেরিয়ে একদম 4 নম্বর ধরে চলে এলাম, যে রাস্তাটা পড়ছে, রাস্তার ওদিকে ঠাকুর দেখলাম, আর এই মেন রোডের ওপরেই একটা ঠাকুর পড়েছে। তো এই ঠাকুরটা বানাচ্ছে, এরা ঠাকুরটা করে এনারা কিন্তু একটা ছোট্ট ঝিল বা পুকুরের ওপরেই। তো দেখতে পাচ্ছেন অনেক লোকের জনসমাগম ঘটেছে। তো আস্তে আস্তে ঠাকুরটা দেখি, চলুন সামনে যাই, গিয়ে দেখি ওনারা কি বানিয়েছে। আচ্ছা, ওনারা বানিয়েছে হচ্ছে গিয়ে কৃষ্ণের এই যে কালিয়া দমন, মানে কৃষ্ণ তো ছোটবেলা অনেক লীলা খেলা দেখিয়েছিল, অনেককে মেরেছিল, বকাসুর একে ওকে। তো সেইটা এখানে দেখুন কৃষ্ণকে দেখতে পাওয়া যাচ্ছে, যে ওখানে কৃষ্ণ বাসুকী নাগের মাথার ওপর রয়েছে, তার পাশে সখী। এখানে দেখতে পাচ্ছেন যে কৃষ্ণের বাবা কৃষ্ণকে যখন কারাগার থেকে নিয়ে চলে আসছিলেন, তো সেটা ঘটনা এখানে কৃষ্ণ দেখুন তার সখীদের সাথে খেলা করছে, মানে কৃষ্ণ সবকিছুকে এখানে ফুটিয়ে দেয়। আবারও বলছি, শান্তিপুর মানেই কিন্তু কৃষ্ণের শহর, কৃষ্ণের রাজ। দেখুন এখানে কিন্তু ওনারা কৃষ্ণ ছোটবেলায় যে লীলা খেলাগুলো করেছিল প্রত্যেকটা কিন্তু একটা ছবির মাধ্যমে তুলে ধরেছে।
কৃষ্ণ যাকে যাকে বধ করেছে, কৃষ্ণ রাধার সাথে যে লীলা করেছে, এই যে দেবকীর করে জন্ম নিল, বাসুদেবকে নিয়ে এলো, রাধার সাথে সম্পর্ক, বন্ধুদের সাথে খেলা, এই যে বাসুকিনাগের সাথে বাসুকিনাগকে শাস্তি দেওয়া, বকাসুরকে মারা, কংসকে বধ করা, সব কিছু কৃষ্ণের এখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। মানে এই জায়গাটা কিন্তু পুরোটাই কৃষ্ণময় হয়ে রয়েছে। মানে দেখতে পাচ্ছেন আরেকটা প্যান্ডেলে চলে এসেছি মণ্ডপে। ওনারা এবারে মায়াপুরের ইস্কন মন্দিরকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। চন্দ্রদা যে মন্দিরটা ইস্কনের, সেটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। তো চলুন এবার একটু ভেতরে গিয়ে ভেতরটা দর্শন করা যাক কী রয়েছে, প্রভু কী রূপে রয়েছে এখানে দেখি। তো প্রত্যেক বছর একটা বড়ো প্যান্ডেল করে বিশাল একটা মাঠ জুড়ে। এই যে দেখতে পাচ্ছেন, সামনে গেলে দেখতে পাবো সুন্দর ছোট্টর ওপরে খুব সুন্দর করে ফুল দিয়েছে। আর এখানে বিষ্ণু এখানে পুজো করছে, খুব সুন্দর লাগে দেখতে। পুজো বসে গেছে সামনে। এই মুহূর্তে একটা মণ্ডপে এসেছি, ভারত মাতা মণ্ডপ। বনদেবী রূপে এখানে পুজো হয়। যখন প্রচুর গাছপালা দিয়ে সবুজে সবুজ করে দেওয়া হয়েছে এলাকাটা, ভালো লাগে দেখতে। পুরো সবুজ বাঁচান একটা ব্যাপার। আর উল্টো এরকম না না বললাম বনদেবীকে ওনারা পুজো করছি নেতাজি। সুভাষচন্দ্র বোস অর্পণ করছে অস্ত্র ভারত মাতা। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ভদ্র কালীতলা ব্যবসা সমিতির পুজো। তাদের ভাবনা ডিজনিল্যান্ড, মানে বাচ্চাদের পছন্দের জিনিস। এই দেখুন একদম অসম্ভব সুন্দর ডিজনিল্যান্ড ফুটিয়ে তুলেছে ওনারা, খুব সুন্দর দেখতে লাগছে। তো আমি রাস্তার এপার থেকে ছবিটা তুলছি। চলুন এবার আস্তে আস্তে মণ্ডপের দিকে যাব, যে দেখবো কি কি দেখতে পাচ্ছি। এই দেখতে পাচ্ছেন মিকি মাউসকে ওরা খুব সুন্দর করে বানিয়েছে, যেটা বাচ্চাদেরকে খুবই ভালো লাগবে। ভেতরে গিয়ে প্রতিমাটা দেখি। দেখুন প্রতিমাটা দেখুন মণ্ডপটার সাথে সামঞ্জস্য রেখে এই দেখুন খুব সুন্দর এক প্রতিমা ওরা বানিয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শান্তিপুর সেন্ট্রাল থানা হ্যান্ডলুম ওয়েলফেয়ার সোসাইটির পুজোতে। ওনারা খুব সুন্দর বেড়া দিয়ে একটা মণ্ডপকে সাজিয়ে তোলার চেষ্টা করেছেন, বেশ অল্প ছোট পরিসরের মধ্যেই। দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু বিষ্ণুকেই পুজো করা হয়েছে, মানে কৃষ্ণেরই একটা অবতার, মানে বিষ্ণুরই অবতার কৃষ্ণ আর কি। এখানে বললাম রাস মানে শান্তিপুর মানে কৃষ্ণময়। খুব সুন্দর করে দেখুন বেড়া দিয়ে এই মণ্ডপটাকে ফুটিয়ে তোলা হয়েছে, ভালোই লাগছে। আর এই যে দেখুন এখানে বিষ্ণু রয়েছে, পুজো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। খুব সুন্দর একটা মণ্ডপ আপনার সামনে আমি তুলে ধরলাম শান্তিপুরের, দেখতে থাকুন। বাইগাছি মোড় অগ্রগামী ক্লাবের এবছরের উপস্থাপনা সিলভার প্যাগোডা। খুব সুন্দর করে দেখুন একটা সিলভার কালার একটা মন্দির ওনারা ফুটিয়ে তুলেছে প্যাগোডা স্টাইলে। আর ভেতরে যে প্রতিমা রাখা রয়েছে সেটা কিন্তু আরো অভিনবত্ব। ওনারা বলছে এবছর ওনারা চা দিয়ে প্রতিমাকে বানিয়েছে আর কি। তো এই প্যাগোডার মধ্যে যে প্রতিমা রয়েছে সেটা কিন্তু পুরোটা চা দিয়ে নির্মিত। তো চলুন গিয়ে দেখা যাক। এখানে যা দেখতে পাচ্ছি দার্জিলিং চা, আসাম সিটিসি চা, ছাঁকনি, চায়ের কাপ সবকিছু দিয়ে কিন্তু এই প্রতিমাটা কিন্তু খুব সুন্দর করে আমাদের জন্য উপস্থাপনা করা হয়েছে। অবশ্যই এলে এটা দেখবেন। এখানে দুর্গারও স্থান আছে, মেরুর স্থান আছে, এখানে কালিকা। এই জন্য যত রাস হয় শান্তিপুরের রাস অনন্য। ভগবান পূর্ণ করবার জন্য অধ্যাত্মাচার্য পরিচালনা করেছে এই রাস। এই মুহূর্তে চলে এসেছি শান্তিপুরের বাইগাছি মোড়ের রামকৃষ্ণ সংঘের পুজোতে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা মণ্ডপ উপস্থাপনা করেছে। ভেতরে ঢুকে দেখি, জাস্ট একটু আগে উদ্বোধন হলো। দেখতেই পাচ্ছেন মণ্ডপটা খুব সুন্দর করে সাজানো রয়েছে। তো ওনারা বোঝাতেই চাইছেন যে এই পুরনো আর নতুনের যে সংমিশ্রণ দেখতে পাচ্ছেন, মানুষ আর রোবট, এই দুটো সংমিশ্রণ ওরা কিছু একটা বানিয়ে তোলার চেষ্টা করেছে। দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর শিল্পকলা ভাবনা চিন্তা যারা বানিয়েছেন। তো দেখতেই পাচ্ছেন ওই যে বললাম মানুষ
আর রোবটকে মিশিয়ে একটা নতুন জিনিস বানিয়েছে, যেটা আমার সামনে উপস্থাপনা করেছে। তো চলুন আস্তে আস্তে মণ্ডপের ভিতরে যাচ্ছি। ভেতরটাও খুব সুন্দর করে বানিয়েছে, বেশ একটা রং চঙে বেশ খুব সুন্দর দেখতে। একটা ভেতরটা কি মানে এমনভাবে করা যাবে প্রত্যেকটাকে যেন একটা করে মিরার মনে হচ্ছে বা আয়না মনে হচ্ছে, এখানে নিজেকে দেখতে পাওয়া যাবে। একটা গণেশ দেবতা রয়েছে দেখতে পাচ্ছেন। আস্তে আস্তে এবারে প্রতিমার দিকে চলে এলাম। দেখুন রাধাকৃষ্ণ এখানে বিভিন্ন সখীদের নিয়ে তার রাসলীলায় মেতে উঠেছে আর কি। রাধাকৃষ্ণের যে প্রেম কাহিনী সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে রয়েছে, এখানে কিন্তু তার একটা পরিচয় কিন্তু পাওয়া যাচ্ছে। তো অর্থাৎ এখানে এই যে বারবার বলছি শান্তিপুর মানেই কিন্তু রাধাকৃষ্ণময়। এখানে রাধাকৃষ্ণ রয়েছে, আর কালী রয়েছে, শিব রয়েছে, রামকৃষ্ণ রয়েছে, আর এটা শান্তিপুর হাসপাতাল কোয়ার্টার অধিবাসী বৃন্দের শ্রী শ্রী সত্যনারায়ণ পুজোর মণ্ডপে আমরা এবার চলে এসেছি। দেখতেই পাচ্ছেন বিকেল হতেই লাইটগুলো জ্বলে উঠেছে, খুব সুন্দর লাগছে। আর দেখুন এই যে ছৌ নৃত্যের যে মুখোশগুলো হয়, সেই মুখোশ, কাঠের পুতুল, এই দিয়ে কিন্তু এক অভিনব একটা মণ্ডপ কিন্তু তারা তৈরি করেছে, যেটা আমাদের সামনে উপস্থাপনা করেছে। দেখুন এই যে কাঠের সেই পেঁচা, কাঠের তৈরি যে পুতুলগুলো কিনতে পাই, এগুলো আমরা মেলায় কিনে থাকি। প্লাস এই যে আমাদের এই যে পুরুলিয়া যে ছৌ নাচের যে মুখোশগুলো যেগুলো পরে তারা নাচে, সেই নিয়ে কিন্তু একটা বেশ কাল্পনিক একটা কিন্তু মণ্ডপ তারা উপস্থাপনা করেছে। তো চলুন আসলে ভেতরে গিয়ে দেখি আর কি কি দেখতে পাচ্ছি। তো ভেতরটা আশা করি একটা ছোট ঝাড় মতো রয়েছে, খুব সুন্দর। বা এখানেও কিন্তু অনেক কিছু স্লোগান লেখা রয়েছে, অনেক পটচিত্র এখানে ফুটিয়ে তোলা হয়েছে, বিভিন্ন পটের জিনিসপত্র। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার এখানে দেখতেই পাচ্ছেন। আর এখানে দেখতে পাচ্ছেন রাধা ও কৃষ্ণ কিন্তু তাদের প্রেম লীলায় কিন্তু মেতে উঠেছে, নৌকায় করে নৌকা বিহারে প্রেম করতে পেরেছে। নিজে কিন্তু সত্যনারায়ণের পুজো হচ্ছে। এই মুহূর্তে শান্তিপুরে আরেকটি পুজো মণ্ডপে চলে এসেছি। প্যান্ডেলটা জাস্ট নর্মাল সাধারণ বলতেই পারেন। তো খুব সুন্দর ভেতরটা মনে হচ্ছে, দেখতে হবে। হ্যাঁ দেখতেই পাচ্ছি একটা ঝাড় রয়েছে, ভেতরটা খুব সুন্দর করে ডেকোরেশন করা রয়েছে। এবার চলে আসি প্রতিমাতে। এখানে কিন্তু বিশেষত্বটা লুকিয়ে, দেখুন রাধাকৃষ্ণ তো রয়েছে সেন্টার অফ পয়েন্ট। এক পাশে দেখতে পাচ্ছি বিদ্যাসাগর, আমাদের বিদ্যার প্রতীক, বর্ণ পরিচয়ের প্রবক্তা। তিনি কিন্তু বাচ্চাদের পড়াচ্ছেন এবং বাল্যবিবাহ রোধ করছেন। আর এদিকে দেখুন ব্রাহ্মণদেরকে ভুরি ভোজ করানো হচ্ছে, বিভিন্ন আঙ্গিককে ওনারা তুলে ধরেছে। দেখুন এখানে ব্রাহ্মণরা বসে ভোজন করছে, খাচ্ছে, এর একটা ব্যাপার। আর এখানে রাধাকৃষ্ণ রয়েছে। তো এটাই এনাদের পুজোর এবারে থিম, ওনারা এইভাবেই থিমগুলোকে তুলে ধরার চেষ্টা করেন। আর এখানে দেখুন রাধা মাধবের কিন্তু পুজো হয়েছে আলাদা করে। এই মুহূর্তে চলে এসেছি বড় গোসাই বাড়ির যে পুজোটা হয়, মানে বড় গোসাই বাড়ি পিছন দিকে রয়েছে, কিন্তু সামনে যে বড় মাঠটা রয়েছে, এই মাঠেই কিন্তু ওনারা পুজোকে করে ওনাদের জীব ভগবান আর কি, মানে কৃষ্ণের একটা রূপ বলতে পারেন, বিষ্ণু, সেই রূপটাকে ওরা ফুটে দেয়। এখানে মেলা বসে গেছে দেখতে পাচ্ছেন, আর এখানে বড় করে প্যান্ডেল করা হয়েছে। এখানে প্রত্যেকদিন নাম সংকীর্তন বসে, বিভিন্ন রকম কীর্তন, এই পালা গান এসব চলে দেখতে পাচ্ছেন। এখনো লোক চলে এসছে গাওয়ার জন্য। আর এই যে দেখছেন এই মন্দিরটা কিন্তু সারা বছর বন্ধই থাকে। এই রাস উৎসবের সময় বা কৃষ্ণের বিভিন্ন উৎসবের সময় খোলা হয়। এখানে জিউজিকে এনে বসানো হয়, যদিও এখনো জিউজিকে আনা হয়নি, এখনো গোস্বামী বাড়িতেই রয়েছে। কিন্তু সামনেটা দেখুন খুব সুন্দর করে বিভিন্ন রাধাকৃষ্ণকে দিয়ে সাজানো হয়েছে এই জায়গাগুলোকে। তো দেখতে খুবই সুন্দর লাগছে। তো আপনাদেরকে সেটা দেখাচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই আসবেন এই বড় গোস্বামী বাড়িতে, এসে কিন্তু জিউজিকে দর্শন করতে পারবেন। দেখুন অসম্ভব সুন্দর যে কৃষ্ণ যে খেলে, তার যে লীলা, যে যাকে আমরা রাসলীলা বলি, সেটা কি আর কি এখানে তুলে ধরা হয়েছে দেখতে পাচ্ছি। দেখেছেন মেলা বসে গেছে ভালো মতোই। ও গোস্বামী পাড়া বারোয়ারি অ্যাসোসিয়েশনের পুজোতে আমরা চলে এসেছি। তো চলুন ভেতরে ঢোকা যাক। দেখে ওরা খুব সুন্দর একটা মণ্ডপ প্রতিস্থাপন করেছে আমাদের জন্য। কী রয়েছে গিয়ে দেখি সামনে। তো ওদের বললাম স্টেশনের রাস্তা বরাবর চলে আসবেন, ডান দিক বাদিক গলিতে যেরাম যেরাম ঠাকুরগুলো দেখতে দেখতে থাকবেন। আর যদি আপনি কোনো টোটো ভাড়া করে নেন, তাহলে আপনাকে তার চিন্তা করতে হবে না, টোটোওয়ালাই আপনাকে, অটোওয়ালাই বা রিক্সাওয়ালাই আপনাকে সব দেখিয়ে দেবে ঘুরিয়ে। আপনারা কাঠ, বাঁশ, ছুরি, কুলো এগুলোকে দিয়ে এবং বাঁশকে বিভিন্ন রকম ফরমেশনে কেটে তা দিয়ে বিভিন্ন রকম অবয়ব তৈরি করার চেষ্টা করেছে। আলো আধারির মধ্যে বেশ খুব সুন্দর লাগছে দেখতে মণ্ডপটা। তো চলুন, এখনও শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে ওনাদের, খুবই সুন্দর লাগে দেখতে, অসম্ভব সুন্দর লাগে। মানে এসেই মনটা ভালো লাগে। মানে সচরাচর এই রাস এগুলোতে খুব একটা থিমের পুজো তো হয় না, বাট আমরা একটু দুর্গা কালী পুজোর থিম দেখে দেখে এতটাই অভ্যস্ত হয়ে গেছি, এখন এক্সপেকটেশন থাকে অনেকটাই আর কি। বাট ওখানে এসে এক দুটো মণ্ডপে কিন্তু থিম দেখতে পেলাম। তো ভেতর দিকে গিয়ে অসম্ভব সুন্দর করেছে, পুরোটাই বাসের উপরে পড়েছে।
আমরা চলে এসেছি আগমেশ্বরী ইয়ং স্টাফের যে পুজো মণ্ডপ সেখানে। তো চলুন ভেতরে গিয়ে দেখবো ওনারা কী বানিয়েছে। দেখতে পাচ্ছি যা জুম করে দেখাই, দেখুন এই কাঠের যে পুতুলগুলো পাওয়া যায় পুতুল দিয়ে কিন্তু ওনারা কিন্তু মণ্ডপে সাজিয়ে তুলেছে। সামনে একটা দেওয়ালিতে মহাদেব দেখতে পাচ্ছি। ওনারা আগামী দিন যেসব বিগত বছরে যে পুরস্কারগুলো পেয়েছেন সেগুলো এখানে সামনে ভিজুয়াল করেছেন। এটা সব পুজো মণ্ডপই করে থাকে, তেনারাও করেছেন। এনারা এখানকার একটা নাম করা প্রতিদশা পুজো দেখতেই পাচ্ছেন, ভিড় উপচে পড়েছে একদম। চলুন এবার ভেতর দিকে যাওয়া যাক, গিয়ে দেখা যাক কী হয়েছে। দেখতে পাচ্ছেন মণ্ডপে ঢুকলাম, খুব সুন্দর করে মণ্ডপে সাজিয়েছে। বেশ রাত্রিবেলা এলে আধারিতে খুব সুন্দর লাগে। দেখুন এই জায়গাগুলো তো আরও ভালো লাগছে দেখতে, অসম্ভব সুন্দর। আগমেশ্বরী তলা ইয়াং স্টাফের এই মূর্তি দিয়ে রয়েছে, অসম্ভব সুন্দর দেখতে লাগে। তো চলুন ভেতরে যাওয়া যাক, গিয়ে প্রতিমাটা দর্শন করা যাক কিরম কী করেছে দেখি। প্রতিমাটা রয়েছে শিবলিঙ্গের মতো করে সাজানো। দাঁড়িয়ে রয়েছে ছেলে পেলে সব সারিয়ে দেওয়া মুহূর্তে হাঁটতে হাঁটতে আরেকটি পূজা মণ্ডপে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে পূজা মণ্ডপটা বানিয়েছে বাঁশ প্যাকাটি এসব দিয়ে। তো চলুন ভেতরে গিয়ে দেখি কি কি দেখতে পাচ্ছি। আমি পর্দা সরিয়ে ঢোকা মাত্রই বাহ, খুব সুন্দর একটা বেশ আলো আধারির মধ্যে একটা পূজা মণ্ডপ দেখতে পাচ্ছি, ঝিকমিক করছে। আর এখানে দেখুন বাঁশের বা প্যাকাটির বিভিন্ন ফরমেশন দিয়ে বিভিন্ন জিনিসকে কিন্তু খুব সুন্দর ফুটিয়ে তোলা হয়েছে, দেখতে অসম্ভব সুন্দর লাগছে। তো আপনারা অবশ্যই পূজা মণ্ডপটা কিন্তু দর্শন করবেন। আর এবারে মাতৃমণ্ডপে দেখুন এখানেও রাধাকৃষ্ণ রয়েছে, চারদিকে সখিয়া রয়েছে, তাকে গান করছে আর কি, যেটা বৃন্দাবনে আমরা শুনে থাকি, মথুরা বৃন্দাবনে একজন গরু রয়েছে যাকে আমরা কৃষ্ণের প্রতীক হিসাবে পুজো করি। আর এখানে কিন্তু মেন পুজোটা হয়েছে, ওটা থিমের পুজো দেখতে পাচ্ছেন আপনারা, দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে চলে এসেছি শান্তিপুরে সুস্মিত স্মৃতি সংঘতে। তো ওনাদের এবারে পুজোর থিম হচ্ছে গিয়ে পুতুল নিয়ে পুতুল খেলা। দেখতেই পাচ্ছেন এই যে কাঠের পুতুল, যেগুলো আমরা মেলা থেকে সংগ্রহ করে থাকতাম ছোটবেলায় বা এখনো পাওয়া যায় মেলায়। তো সেই পুতুল দিয়ে কিন্তু ওনারা পুরো মণ্ডপটাকে সাজিয়েছে। দেখতে পাচ্ছেন এই যে পুতুল খেলা হয়, রাজস্থানে গেলেও কিন্তু এক ধরনের পুতুল খেলা দেখতে পাওয়া যায়, যেটা ওখানকার প্যাটার্ন। তো সেইগুলোকে পুরো শুনিয়ে এইখানটা দেখুন পুতুল খেলা হবে, একটু পরে পরে দেখানো হবে আর কি। তো পুরো পুতুল দিয়ে কিন্তু ওনারা ওদের মণ্ডপটাকে খুব সুন্দর করে সাজানোর চেষ্টা করেছে এবং আলো আধারিতে কিন্তু ভালো লাগে। আপনার বাড়ির ছোট সদস্যরা যদি আসে তাদের কিন্তু খুব মন যাবে। হ্যাঁ, গোলাঘর রয়েছে, মানে সেই কাঠের প্যাঁচাগুলো রয়েছে। তো আপনারা আসবেন, দেখবেন, অবশ্যই চেষ্টা করবেন মণ্ডপে হাত না দেওয়ার, মণ্ডপটা নষ্ট না করার, কারণ অনেক কষ্ট করে এগুলো বানানো হয়, তো সবাই দেখতে পায়। খুব সুন্দর করে কাঠের পুতুল দিয়ে কিন্তু মণ্ডপটা বানিয়েছে, অনেকটা বড় মণ্ডপটা, বেশ হেঁটে হেঁটে যাচ্ছি, ভালো লাগছে দেখতে। তো বাড়ির ছোট সদস্য নিয়ে আসবেন, শান্তিপুরের এই সুস্মিত স্মৃতির সঙ্গে ভালো লাগবে। এবার পুজো মণ্ডপ একদম মেন জায়গায় চলে এসেছি। এখানটাও দেখতে পাচ্ছেন ঝুড়ি বাঁশ দিয়ে অনেক কিছু, বেড়া দিয়ে অনেক কিছু বানিয়েছে। আর এই হচ্ছে গিয়ে রাধাকৃষ্ণ, তারা কিন্তু প্রেম লীলায় মত্ত হয়ে গেছে, পাশে একটা ময়ূর রয়েছে। তো অসম্ভব সুন্দর এই পূজা মণ্ডপটা করেছে, ওনারা কিছু প্রাইজও পেয়েছে দেখতে পাচ্ছেন। তার একবার পুরো মণ্ডপটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। সুন্দর একটা পূজা মণ্ডপ, শান্ত স্নিগ্ধ, বেশ আলোয় ফুল দিয়ে সাজানো। তো চলুন ভেতরে গিয়ে দেখা যাক কী রয়েছে। এখানে লেখাই রয়েছে রাধা কাবি শ্যাম হতা মীরা কাবি শ্যাম। এদিকে লেখা রয়েছে কৃষ্ণ প্রেমে পাগল হলেন চিরসাধক মীরাবাই, রাধার প্রেম তো জগৎ জানে, তাকে ছাড়া কৃষ্ণ নেই। হচ্ছে ওনাদের এবারে থিম, এটাই হঠাৎ দেখতে পাচ্ছেন একটা বিশাল বড় পূজা মণ্ডপের সামনে চলে এসেছি। প্রত্যেক বছর মধ্যে এবছর তারা একটা বিশাল চেষ্টা করেছে। তো সামনে যা মুখটা দেখতে পাচ্ছি একজন নারী দ্বিখণ্ডিত হয়ে রয়েছে। তো চলুন ভিতরে গিয়ে দেখবো ভালো করে ভেতরে ঢুকে কী কী রয়েছে। তো এখনই ভালোই
বেরিয়ে যাবো এবারে। এর চলেছি শ্রী শ্রী শ্যামরাই জিউ শ্যামবাজার গোস্বামী বাড়ি। এটাকে কিন্তু কলকাতা শ্যামবাজার বা বাড়ি ভাববেন না, এটা কিন্তু এখন শান্তিপুরে রয়েছি। শান্তিপুরে যেহেতু খ্রিস্টান ছড়াছড়ি অনেক জিউ বাড়ি রয়েছে, তো এখানে এটা তার মধ্যে একটা, তো যাচ্ছি সেখানে, চলুন দেখাবো কী রয়েছে। কাশ্যপাড়ার পুজোতে চলে এসেছি। এই মুহূর্তে আমাদের থিম হচ্ছে নীল আকাশের নিচে। মানে গাছকে বাঁচান, আকাশকে নীল রাখুন, পরিবেশকে বাঁচিয়ে রাখুন, যাতে আগামীতে আমরা আবার এই পৃথিবীকে বেঁচে থাকতে পারি ভালো। চলুন ভেতর দিকে যাই, কী করেছে দেখা যাক।